সরাসরি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আহমেদাবাদ থেকে। অর্ণব, ডিএনএ যে কালেকশন সেই প্রক্রিয়া কি এখন চলছে? দেখো, গতকাল রাতভর এই ডিএনএ সংগ্রহ করার কাজটা চলেছে এবং ডিএনএ যে পরীক্ষা হবে তার জন্য আর কি রক্ত সংগ্রহ করার কাজটা চলেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়দের কিন্তু মূলত বেশিরভাগেরই হয়ে গিয়েছে এই সংগ্রহ, কিন্তু যারা বাইরে আছে, এখানে আমরা জানি যে যতজন যাত্রী ছিলেন তার মধ্যে বাইরেরও বহু যাত্রী ছিলেন, বিদেশিরা ছিলেন, তাদের আত্মীয় পরিজনরা তারা এখন আসছেন এবং ধীরে ধীরে তাদেরগুলো হচ্ছে। কিন্তু যারা মূলত গুজরাতের বাসিন্দা তাদের আত্মীয়রা কালকে রাতেই এসেছিলেন এবং ডিএনএ যে পরীক্ষা করার জন্য যা সংগ্রহ করা সেটা কিন্তু গতকাল রাতেই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আসরওয়াত সিভিল হাসপাতাল এবং এই সিভিল হাসপাতালে তোমাকে চিত্রটা দেখাবো যে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে গিয়েছে। তার কারণ প্রধানমন্ত্রী আসবেন। নরেন্দ্র মোদীর যেটা কর্মসূচি রয়েছে, তিনি এসে প্রথম ঘটনাস্থলে যাবেন, তারপর তিনি এখানে আসবেন এবং এখানে এসে কিন্তু যেরকমভাবে জানা যাচ্ছে যে অমিত শাহ যেভাবে এখানে এসে একমাত্র জীবিত ব্যক্তি এই ফ্লাইটের তার সঙ্গে কথা বলেছিলেন, সেরকমভাবে প্রধানমন্ত্রীও তার সঙ্গে কথা বলতে পারেন। তোমাকে দেখিয়ে দেবো এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকের যে ব্লকটি দেখছো, এই ব্লকেতেই কিন্তু রমেশ, তিনি একমাত্র জীবিত ব্যক্তি, তিনি যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই ব্লকেতেই তিনি ভর্তি রয়েছেন। তো তিনি এই ব্লকেতেই রয়েছেন। এবং অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে 241 জনের তোমার দেহ শনাক্ত করানোর জন্য ডিএনএ পরীক্ষা তো হচ্ছেই এবং তার পাশাপাশি হচ্ছে যেখানে ভেঙে পড়েছে সেখানকার অনেকেই কিন্তু আহত রয়েছে এবং সেই বিজে হাসপাতালের যে হোস্টেল তার অনেকেই আহত রয়েছেন এবং তাদেরও এখানে চিকিৎসা চলছে। তবে একটা জিনিস হাসপাতাল সূত্রে আমরা পাচ্ছি, যেরকম বলা হচ্ছে 241 প্লাস 24 এটা পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে 24 এই ডেথ টোলটা অর্থাৎ বিজে হাসপাতাল থেকে যারা মারা গিয়েছেন তাদের ডেথ টোল কিন্তু আরও বাড়তে পারে এবং এমনটাই হাসপাতাল থেকে জানা যাচ্ছে। অফিসিয়ালি তারা জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে যেহেতু প্রধানমন্ত্রী আসবেন সেই কারণে কিন্তু নিরাপত্তার বন্দোবস্ত জোরদার করা হচ্ছে। প্রতদীপের কাছে চলে যাব। প্রতদীপ, রাতভর আমরা জানি যে উদ্ধার কাজ চলছে, ঝলসানো দেহ উদ্ধার করা কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে কাজ চালাচ্ছে এনডিআরএফ, সিআরপিএফ, সেনাবাহিনী একযোগে, ছবিটা একবার যদি দেখা যায়। দেখো, গতকাল থেকে লাগাতার সেই উদ্ধার কাজ চলেছে এবং রাতের পর আজকে সকালবেলায় কিন্তু দ্বিতীয় দফায় আবার সেই উদ্ধার কাজ শুরু হয়েছে। বিষয়টা অত্যন্ত জটিল, কারণ যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে এবং সেই বিল্ডিং সমেত বিমানের সেই ধ্বংসাবশেষ একেবারে দলা পাকিয়ে গিয়েছে এবং তার মধ্যে থেকেই কিন্তু সেই সমস্ত মৃতদেহগুলি বা দেহাংশগুলি সেগুলো উদ্ধার করতে হচ্ছে। আপাতত যেটা জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে যে 241 জনের দেহ তারা অনুমান করছেন প্রায় প্রত্যেকেরই দেহ উদ্ধার করা হয়েছে। এখন তারা যে দ্বিতীয় দফায় যে সার্চ অপারেশন চালাচ্ছেন তার কারণ হচ্ছে যে বিল্ডিংটি ভেঙে গিয়েছে এবং শুধু যে বিল্ডিংয়ের ওপর বিমানটি ভেঙে পড়েছে সেটাই নয়, তার আশপাশের বেশ কয়েকটি বিল্ডিংও আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইখানে সেই ধ্বংসাবশেষের নিচে আর কেউ আটকে আছেন কিনা, জীবিত কিংবা মৃত অবস্থায়, তারই খোঁজ চালানো হচ্ছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে এবং এনডিআরএফ এর কর্মীরা এখানে রয়েছেন। তারা তাদের যে উন্নত যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে তারা কিন্তু মূলত এই তল্লাশি চালাচ্ছেন যে আর কোথাও কোনো ধ্বংসাবশেষের মধ্যে কোনো দেহ বা কোনো জীবিত ব্যক্তি রয়েছেন কিনা। এরই পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঠিক এই ঘটনাস্থলে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সকালবেলায় আমরা দেখলাম এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং গতকাল থেকে কিন্তু এয়ার ইন্ডিয়া লাগাতার জানাচ্ছে তারা গোটা ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সেই অনুযায়ী আজকে সকাল দেখা গেল যে এয়ার ইন্ডিয়ার অন্যান্য আধিকারিকরা তার সঙ্গে সিইও স্বয়ং তিনিও নিজে ঘটনাস্থলে চলে এসেছেন এবং প্রধানমন্ত্রী আসবেন এখানে ঘটনাস্থলে দেখবেন। কিন্তু যে বিষয়টা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সহকর্মী সন্দীপ যে ছবিটা দেখাচ্ছে, বুঝতেই পারছো যেইখানে বিমানটি ভেঙে পড়েছে তার থেকে প্রায় 1 থেকে 150 মিটার দূরে আমার ডান হাতের এই বিল্ডিংটি এবং এই বিল্ডিংটা দেখেই বোঝা যাচ্ছে যে বিমান মাটিতে আছড়ে পড়ার পর যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে আগুন এই বিল্ডিং পর্যন্ত পৌঁছেছিল, যার ফলে এই বিল্ডিং শুধু নয় এই বিল্ডিং এর সামনে যে গাছগুলি রয়েছে সেগুলো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং সে অভিঘাত এতটাই জোরালো ছিল এই বিল্ডিং এর বাইরের দিকে যে পাঁচিল সেই পাঁচিলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেখানে বিমানটি পড়েছে সেই জায়গায় আজ যে হোস্টেলের বিল্ডিং এর ওপর বিমানটি ভেঙে পড়ে সেই বিল্ডিংটি কার্যত ধূলিসাতের মতন অবস্থা, সেখানে বিমানের ধ্বংসাবশেষ, বিল্ডিং এর ধ্বংসাবশেষ এবং তার পাশাপাশি
রাস্তার উপর বিমানের বিভিন্ন যন্ত্রাংশ সেগুলো পড়ে রয়েছে। আমরা দেখেছি যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তার ডানাটি রাস্তার উপরে এসে পড়েছে এবং সেইগুলো সরানো, উদ্ধার কাজ সেই সবগুলো একসঙ্গে চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ, সেনা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কি কারণে এই বিমানটি ভেঙে পড়লো, এই নিয়ে কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরে কিন্তু খুঁজছেন। ব্ল্যাক বক্সের হদিশ চলছে এবং গোটা এই এলাকা জুড়ে কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে যে ব্ল্যাক বক্স কোথায় রয়েছে তা খুঁজে পাওয়ার জন্য, এবং এই ব্ল্যাক বক্স পাওয়ার পরে কিন্তু এই রহস্যের সমাধান হতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যে প্রশ্ন প্রথম থেকে উঠছিল যে যান্ত্রিক গোলযোগের কারণে কি এই ঘটনা ঘটলো, সেটা কিন্তু অনেকেই মানতে নারাজ। কারণ বিশেষজ্ঞদের মতে যে বিমানের দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া একটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা সাম্প্রতিক অতীতে কিন্তু দেখা যায়নি। সেই ক্ষেত্রে তাহলে কি পাইলটের কোনো ভুল ছিল, সেটা বিষয়টি আবার খতিয়ে দেখা হবে। তার পাশাপাশি অন্যান্য যে তথ্যগুলি রয়েছে যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা এই ঘটনার পিছনে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একদিকে ডিজিসি এর আধিকারিকরা, তার পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, তারা ঘটনা তদন্ত করবেন এবং আন্তর্জাতিক মানের তদন্ত হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী। ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে সোজা যেখানে বিমানের ধ্বংসাবশেষ পড়েছে তার পিছনেই বিমানবন্দর দেখতে পাচ্ছ। একটি বিমান এই মুহূর্তে টেক অফ করছে এবং এই মুহূর্তে যেখানে বিমানটি রয়েছে ঠিক সেখান থেকে কিন্তু গতকাল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সহকর্মী সন্দীপ সেটাই দেখাচ্ছে, যেখানে ঘটনাস্থল তার ঠিক পিছনেই বিমানবন্দর এবং বিমানবন্দর পার করতে না করতেই কিন্তু এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ঠিক এখানেই আমার সামনে যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তার একেবারে শেষ প্রান্তে সেখানে সেই বিমানটি আছড়ে পড়েছে। আজকে এখানে বেশ কিছুটা দূরেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, কারণ আর কয়েক ঘন্টা পরেই সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলে আসবেন। একেবারে নিরাপত্তা বলয় গোটা এলাকাটি মুড়ে দেওয়া হয়েছে। আশেপাশে যে বিল্ডিংগুলি রয়েছে তার উপরেও পুলিশ মোতায়েন করা রয়েছে।